জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় কিন্তু সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তার কারণ আপনারা আমার জনতা জনার্দন, সুতরাং আপনাদেরকে উপেক্ষা করে কোনো কিছুই আমার ভালো লাগে না। সবাইকে একটু ভালো কথা বলতে ভালো লাগে। গরমটা পড়ে গেছে বেশ ভালোই, আর গায়ে জামা টামা রাখা যায় না। আবার এটা নিয়ে কেউ পরে কোনো উক্তি করবেন না যে আপনি গায়ে জামা কাপড় পরেন না কেন। আমি কি করি, আমি আমার মতো চলবো, আমি কারো কথায় চলি না, বুঝলেন। আমি সাধারণত কারো কথায় চলি না, আর চলার চেষ্টাও করি না। আমি আমার নিজের বুদ্ধিতে চলি, আপনারাও তাই চলবেন, নিজের বুদ্ধিতে ডুবে মরা ভালো। যাই হোক, দ্বিতীয় কেতু নিয়ে লাস্ট এপিসোড এবং তার প্রতিকার, তন্ত্রমতে প্রতিকার বলব। দ্বিতীয় কেতুর মোটামুটি দুটো এপিসোডে আমি যতটুকু বলার আমি পুরোটাই বলে দিয়েছি। পুরোটা মানে সব তো বলা যায় না। কেতুকে নিয়ে যত প্রোগ্রাম করব তত আরও গাঢ়ত্বে যেতে ইচ্ছা করে, আরও ডেপথে যেতে ইচ্ছা করে। প্রত্যেকেরই একটা নিজস্ব ভালো গ্রহ থাকে। কারো বুধ ভালো, কারো বৃহস্পতি ভালো লাগে, কারো শুক্র ভালো লাগে, কারো রাহু ভালো লাগে, কারোকে মঙ্গল ভালো লাগে। বাট আমার কেতুকে ভালো লাগে। কন হ্যায় তু, जिसका कोई नहीं है उसका केतु है। তো যাই হোক, কেতু মনের কারো গ্রহ। মন দিয়ে প্রেম করে, মন দিয়ে ভালোবাসে, মন দিয়ে মানুষকে বোঝায়, মন দিয়ে ঘৃণা করে। যাই করে সেটা মন দিয়ে করে, মাথা দিয়ে রাহুর মতো করে না। আচ্ছা, এবার বলি যে এদের প্রথম ষষ্ঠে দ্বিতীয় বসে যে ষষ্ঠে দৃষ্টিটা দিচ্ছে দ্বিতীয় কেতু, এবার বলি কোন কোন ঘরে ভালো ফল দেয়। দ্বিতীয় ঘর যদি আপনার ধনু রাশি হয় খুব ভালো হবে। দ্বিতীয় ঘর যদি আপনার মীন রাশি হয় বা মীন লগ্ন হয় তাহলে এখানে কেতুতে ভালো ফল দেবে। দ্বিতীয় ঘর যদি আপনার সিংহ রাশি বা সিংহ লগ্ন হয় তাহলে খুব ভালো ফল দেবে। আর দ্বিতীয় ঘর কারোর যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয় তাহলে কেতু দ্বিতীয় এখানে ভালো ফল দেবে। আপনার লগ্ন যাই হোক, লগ্নের দ্বিতীয় ঘরটা যদি আপনার বৃশ্চিক হয়, লগ্নের দ্বিতীয় ঘরটা যদি আপনার ধনু হয়, লগ্নের দ্বিতীয় ঘরটা যদি আপনার মীন হয়, লগ্নের দ্বিতীয় ঘরটা যদি আপনার সিংহ হয়, আর তুলা রাশি, এখানে একটা শর্ত আছে। যদি কারো দ্বিতীয় মানে কন্যা লগ্ন, তাহলে দ্বিতীয় ঘর হচ্ছে তার তুলা। এই তুলাতে যদি বুধের একটা এক্সপেক্ট থাকে, তাহলে এখানে কেতুদেব কিন্তু খুব ভালো ফল দেবে। আর কোনো ঘরে কেতুদেবের কোনো এক্সপেক্টের দরকার পড়ে না। আর ছকে যদি দ্বিতীয় কেতু একা থাকে তুঙ্গস্থ ফল দেবে। আর যদি অন্য কোনো গ্রহের সঙ্গে থাকে তাহলে সেই গ্রহটাকে অ্যাটাচ করে নিয়ে বা সেই গ্রহের কারকতাটাকে কেতুদেব এক্সল্ট করে নেবে এবং আইসোলেট করে দেবে সেই জাতককে তার জীবনের থেকে। এরপরে আসি দ্বিতীয় কেতু যে ষষ্ঠ দৃষ্টিটা মানে পঞ্চম দৃষ্টিটা আপনার ষষ্ঠে পড়বে। তার মানে আপনার রোগ, শত্রু, ঋণ, রিপু, ডাক্তারখানা, জেলখানা, পায়খানা, পাগলাখানা, চারটেখানা, আজকে পায়খানাটা অ্যাড করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অষ্টম দৃষ্টিটা, ওখানে রাহু থাকবে, সেম এক্সিসে থাকবে, 2-8-এর কানেকশান। তাহলে অষ্টমটা হচ্ছে অকাল সায়েন্সের ঘর। অষ্টমটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি আপনারা পেতে পারেন। অষ্টমে কারোর যদি কেতুর দৃষ্টি থাকে বা রাহুর দৃষ্টি থাকে, অষ্টমে যদি কারোর কেতু বা রাহু থাকে, তারা প্রচুর দেনায় জড়িয়ে যেতে পারেন। কেননা দ্বিতীয় ঘরের কারো কথাটা এই জীবনেও আপনারা ভুল করবেন। লোভে পড়ে মানে আপনার নিজের পুঁজিপাটার সব বেলেঘাটা করে কোনো জায়গায় দিয়ে আসবেন। এই যেমন চিটফান্ডে যে লোকেরা এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা প্রতারণা হয়েছে, সেটা কিন্তু এই চিটফান্ডের প্রতারণার জায়গা থেকেই কিন্তু প্রতারণাটা হচ্ছে। অতি লোভে তাতি নষ্ট, পরিষ্কার কথা। দ্বিতীয় ঘর মানে তো অ্যাসেট, ধনসম্পদ। কেউ চায় না আমার ধনসম্পদ কম থাক। বাড়াতে গিয়ে সুদে টাকা কাটানো, কাবলিওয়ালার মতো, বা চিটফান্ডে টাকা কাটানো, বা বিভিন্ন নেতাদের সিন্ডিকেটের মধ্যে টাকা খাটানো করতে গিয়ে কিন্তু আপনারা ডুবে যাবেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে আমার কাছে প্রচুর মানুষ আসছে। তাদের কারণ নয় দ্বিতীয় রাহু অষ্টমে কেতু, কারণ নয় দ্বিতীয় কেতু অষ্টমে রাহু। আর এদের বারবার আমি বলছি যে অষ্টম দৃষ্টিটা যেহেতু কেতুর আপনার 7 নম্বর দৃষ্টিটা আপনার অষ্টমে পড়বে, মানে এক্সিসের মধ্যে পড়বে, যেহেতু আপনাকে রাহুকেও আপনাকে ঠিক রাখতে হবে। তার মানে অষ্টম থেকে আপনি শরীর স্বাস্থ্যের ওপর প্রচণ্ড খেয়াল রাখবেন। আর একটা কথা হচ্ছে, অষ্টম ঘর থেকে কিন্তু হসপিটালাইজেশনের ঘর, মৃত্যুর ঘর না। মানে এমন একটা জায়গায় গিয়ে কেতু আপনাদের ষষ্ঠ থেকে রোগ দেবে, যেখান থেকে ফিরে আসা খুব টাফ ব্যাপার হয়ে যায়। ওই জন্য দ্বিতীয় ঘরের কারকতাটাকে বারবার বলা হচ্ছে যে দ্বিতীয় ঘরে এই জন্মে যেহেতু কেতুদেব আছে আপনি সেই কেতুদেবের প্রারাব্ধ কর্মফল যেগুলো দ্বিতীয়, সেগুলো থেকে আপনি ডিটাচ হয়ে যান।
আপনাকে ডিট্যাচ হতেই হবে একটা সময়। যখন আপনি পুরো পথের ভিখিরি হয়ে যাবেন, পুরো পাগল হয়ে যাবেন বা জেলে চলে যাবেন, তখন তো আপনাকে ডিট্যাচ হতেই হবে। ওই জন্য যাদের আছে, যারা এখনও কনসাল্ট করেননি কারোর সাথে বা কোনো ভণ্ডর কাছে যাননি, টোটকা বাবার কাছে যাননি, মোটকা বাবার কাছে যাননি, হ্যাঁ, তাদের কাছে না যাননি, তারা দ্বিতীয় ঘরের কারো কথা থেকে আমি আমার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন। অতিরিক্ত লিকুইড ক্যাশ ঘরে রাখবেন না, অতিরিক্ত সোনা নিজের কাছে রাখবেন না, অতিরিক্ত লোন করবেন না, অতিরিক্ত সম্পর্কে জড়িয়ে পড়বেন না, অতিরিক্ত বন্ধুবান্ধব করবেন না, অতিরিক্ত আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন না। কারণ আপনার মনের ভাষা আপনার আত্মীয় স্বজন কোনোদিন পাত্তা দেবে না, আপনাকে পাত্তা দেবে বাইরের লোক। আপনি আপনার যে পারফরমেন্সটা সেটা আপনি বাইরে গিয়ে করুন, ঘরের বাইরে, আপনার জন্মস্থানের বাইরে, দেশের বাইরে, তাহলে আপনার অবশ্যই উন্নতি হবে। এরপরে আসি লাস্ট দশম দৃষ্টি। দশমে পড়বে কত নম্বর দৃষ্টিটা? 9 নম্বর দৃষ্টিটা দ্বিতীয় বসে আপনার কর্ম চেঞ্জ করাবে। তার মানে আপনি আগে থেকে রেডি হয়ে থাকুন। এই জীবনে আপনার যদি দ্বিতীয় কেতু থাকে, তার 9 নম্বর এসপেক্টটা যখন দশমে পড়বে, তখন কিন্তু আপনাকে প্রচুর কর্ম পরিবর্তন করাবে। যেমন এবছর সিংহ রাশিতে কেতু যখন বসবে, সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রচুর কর্ম পরিবর্তন হবে। আমি অলরেডি ভিডিও করেছি, প্লেলিস্টে গিয়ে কেতুদেবের রাহুদেবের গোচর 2025 আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? অ্যাভারেজ বলেছি, কিন্তু কাছাকাছি যাবে। আগে ভণ্ড বাবা, চিটিংবাজ বাবা এরা বলে নিক, তারপরে আমি বলবো, মানে আমারগুলো শুনবেন। তো এবার দশম দৃষ্টিটা যখন হবে, কর্মে পরিবর্তন করাবে। আপনারা না সবসময় দেখবেন, দশমে যদি কেতুর দৃষ্টি থাকে, তাহলে আপনারা জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করুন বা আপনাদের দূরে যান, আর কর্মের প্রচুর পরিবর্তন করবে। আর ওই বারবার আপনারা ওই কর্মটা নিয়ে বেশি মেতে থাকবেন, মানে কর্মটা, আমার কেন ভালো চাকরি হচ্ছে না, আমার খালি চাকরি পরিবর্তন হচ্ছে। আপনারা একটা জায়গায় সেট আপ থাকতে পারবেন না, কারণ আপনাদের ওই দ্বিতীয় যে লোভটা রয়েছে, যেখানে কেতুদেব বসে আছে, সেই লোভটা তো আপনাকে বাড়িয়ে দেবে। আর আমরা আরও টাকা চাই, আরও একটা ভালো দামি গাড়ি চাই, একটা হয়তো 30 লাখ টাকা ফ্ল্যাটে আছেন, না আমাকে একটা বড় ইমামি সিটি, আরবান সিটি, এই সিটি ওই সিটি, হাইল্যান্ড পার্ক, এইসব জায়গায় যেতে হবে। তারপরে দ্বিতীয় ঘরে কারো কথাটাকে আপনি যখন আস্তে আস্তে বুঝতে পারবেন না, আপনি এর থেকে যখন বাইরে চলে যাবেন, আউট অফ কন্ট্রোল চলে যাবেন, তখনই কিন্তু আপনাকে ওই দশম ঘরে আপনাকে সেই ফলটা ওখান থেকে বার করে দেবে এবং আপনাকে প্রচুর কিন্তু মানে কর্ম পরিবর্তন করাবে, লোভ বাড়িয়ে দেবে, দ্যাট ইজ লোভ বাড়িয়ে দেবে। এই লোভটা যখনই বেড়ে যাবে, তখনই অতি লোভে তাঁতিরস, আপনার চাকরি চলে যাবে, চাকরি হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারে। দশম ঘরটা হচ্ছে খুব খাটনির ঘর, এখানে কেতুদেব প্রচণ্ড পরিশ্রম করাবে। পরিশ্রম করুন, একটা জায়গায় স্টে হওয়ার চেষ্টা করুন, বারবার কর্ম। এবং কেতুদেব দ্বিতীয় থাকলে যেটা সবচেয়ে ভালো প্রতিকার আমি বলছি, প্রতিকার আধ্যাত্মিক বৈদিক মতে, তন্ত্র মতে নয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মহামৃত্যুঞ্জয় জপ, ওম গ্লুং স মৃত্যুঞ্জয় শিবায় নম। দ্বিতীয় হচ্ছে ওম ক্লাং ক্লিং স কেতবে স্বাহা, ওম ক্লাং ক্লিং স কেতবে স্বাহা, ওম ক্লাং ক্লিং স কেতবে 28 বার জপ করুন। জলে কালো তিল দিয়ে দিন। কালো তিল কিন্তু শনিকে দেওয়া হয়, শনিদেবকে, সেটা জলে কালো তিল দিন। এবং আপনারা খালি পায়ে একটুখানি মাঠে চলাচল করুন, খালি পায়ে। ধরুন আপনি আসছেন অফিস থেকে, টুক করে ব্যাগ রেখে মাঠ পেলেন, মাঠের মধ্যে 2-4 পাক খালি পায়ে হেঁটে নিন, সকাল দুপুর বিকেল রাত্রি যখন ইচ্ছা, আপনাদের সময় অনুযায়ী এবং ওয়েদার অনুযায়ী আপনারা 4টে পাক মাঠে হেঁটে নিন, দুব্বো ঘাসের ওপরে। আর যখন খুব হালকা বৃষ্টি পড়বে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে, হট করে ছাতা বার করবেন না, একটু ওপরে এই বরুণদেবের আশীর্বাদটা একটু নেবেন। যাদের সাইনাস বা প্রবলেম আছে, সামান্য একটু মাথায় বৃষ্টির জল আপনারা নাই। বাড়িতে ছাদে যদি ছাদ না থাকে, ঘরের দক্ষিণ কোণে বৃষ্টির জল একটা বালতির মধ্যে বা একটা পটে ঢেলে রাখুন, কিন্তু পটটা খোলা রাখবেন। যদি বালতিতে রাখেন তাহলে বালতি খোলা রাখবেন, যদি কৌটোতে রাখেন কৌটোর মুখ খোলা রাখবেন, সে জল শুকিয়ে যাক। একটা বর্ষায় ধরবেন, শ্রাবণ মাসে ধরবেন, আবার পরের শ্রাবণ মাসে ওটা ফেলে দেবেন, আবার চেঞ্জ করবেন। বৃষ্টির জল আপনাকে দ্বিতীয় কেতু, অবশ্যই অনেক কিছু রেমিডির মধ্যে আছে, আমি এত দেখতে যেতে পারবো না, আমি বলে দিলাম বৃষ্টির জল সংগ্রহ করে রাখতে পারেন। আর একটা লাস্ট দ্বিতীয় কেতুর রেমিডি হচ্ছে, যদি কারো শরীর স্বাস্থ্য খারাপ থাকে, হেলথ নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে কোথাও যদি হোম হয়, সেখানে একটা কলা আহুতি করুন, কাঁঠালি কলা। সেটা যখন আধপোড়া হবে, গরম থেকে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, মানে একটু গরম অবস্থায় ওই কলাটা গিলে খেয়ে নিন। সেটা যেখানেই হোম হোক, একটা কলা দেবেন, কলাটা দিয়ে দেখবেন হালকা পুড়ে গেছে, কালো কালো হয়ে গেছে, সেই কলাটা তুলে আপনারা গিলে খাবেন, চিবিয়ে খাবেন না। আপনার শরীরের
এবং বারবার বলছি, যেহেতু ষষ্ঠে দৃষ্টি আছে, লোয়ার পার্টের অর্গানে অনেক প্রবলেম আসবে। প্রস্টেট, ইউট্রাস, ওভারি, প্যানক্রিয়াস, আর্থারাইটিস, এই ধরনের প্রবলেম, নখ উঠে যাওয়া, হোঁচট খাওয়া, পা বাদ যাওয়া, এইগুলো অনেকগুলো অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু এখানে থাকে। আর বারবার বললাম, কেতু যদি একা থাকে তাহলে তুঙ্গস্থ ভালো ফল দেবে। কেতু যদি মঙ্গল বা চন্দ্র, যেটা কেতুদেবের মানে প্রিয় মিত্র নয়, কেতুদেবের একটাই মিত্র, সেটা যে বৃহস্পতি। এছাড়া কেতুর সাথে কারোর খুব একটা জমে না, কারণ না। কেতু চন্দ্র বলুন, কেতু মঙ্গল বলুন, কেতু মঙ্গলও সে একই ফল দেয়। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ কিছু করা, হঠাৎ আংটি হারিয়ে যাওয়া, হঠাৎ টাকা পয়সা হারিয়ে যাওয়া, ওই সেমই ফল দেয়। কিন্তু তারপরে কেতু বুধ খুব ভালো রেজাল্ট এখানে দিতে পারে না, বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। কেতু বৃহস্পতি একমাত্র সবথেকে ভালো যোগ, রাজ্যকারী গ্রহ, রাজ্যকারী প্ল্যানেট। আর যাদের মূলা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র, তাদের যদি বৃহস্পতি ভালো থাকে, কেতুদেব নিশ্চয়ই আপনাদেরকে, দ্বিতীয় কেতুদেব অবশ্যই ভালো ফল দেবে। আমি অনেকগুলো প্রতিকার বলে দিলাম, মন্ত্র বলে দিলাম, আর হাঁটার প্রসেস, জল ধরে রাখার প্রসেস, এগুলোও বলে দিলাম। অন্ধদের হেল্প করুন, কুষ্ঠরোগীদের হেল্প করুন। আর বাচ্চা, ছোট শিশু রাস্তায় যদি কিছু বিক্রি করে, বেলুন হোক, কোনো চিপস হোক বা কোনো কিছু হোক, গোলাপ ফুল হোক, আপনারা নেবেন তার থেকে। সে হয়তো আপনার থেকে ভিক্ষা চাইছে না, সেই জিনিসটা নিলে ওর হয়তো সংসারটা চলবে। ওরও দ্বিতীয় স্থান মানে হচ্ছে খাবো। আমি যে রোজগার করে আনবো দশম থেকে, খাবেটাকে দ্বিতীয়ত, সেকেন্ড হাউস, নাহলে কিন্তু আপনারও খাওয়া একসময় আপনার খাওয়ার জুটবে না। এগুলো ছোটোখাটো উপায় করুন। ভণ্ড, টোটকা বাবা, মোটকা বাবা, ফটকা বাবা, আইলানা, বাইলানা, সাইলানা, কাইলানা, এগুলো করবেন না। মুখ পরিষ্কার রাখুন, দরকার একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ মুছে নিন, ঠিক আছে। হাই মেকআপ করতে পারেন, এটা করবেনই, এটা আপনাদের নেচার অ্যান্ড সিগনেচার, চেঞ্জ হবে না। কিন্তু সেগুলো করে ধর্মস্থানে যাবেন না। পরিষ্কার মায়ের কাছে যান, বাবা বজরংবলীর কাছে যান, হে প্রভু, আমি যে অন্যায় করেছি আমাকে ক্ষমা করো, আমাকে মুক্তির পথ দেখাও। আরতি কি যে হনুমান নলা কি দুষ্টদল, সেখানে গিয়ে যদি হাই মেকআপ করেন, উঁচু হিল করেন, নোংরা জামাকাপড় পরে হনুমান মন্দিরে দেখি প্রচুর মেয়ে আসে, কেন আসে আমি জানি না। এগুলো পরে তো বিভিন্ন জায়গায় দাঁড়ালে আপনাদের রোজগারটা বেশি হবে। এরকম মন্দিরে ঢোকার, এটা আমি কন্ডেম করছি আজকে এই কেতুর ভিডিওতে। হনুমান মন্দিরে দেখবো, আমি আপনাদের ভিডিও দেখাবো, হনুমান মন্দিরে ভিডিও নিয়ে আসবো, দেখবেন কীরকম মেয়েরা আসে, মাঠে সিগারেট খেয়ে হাতটা না ধুয়ে বাবার মন্দিরে ঢুকে যাচ্ছে। বাবার মন্দিরে আসার তো আগে সিগারেটটা খেয়ে ওখানেই শুয়ে পড় না। কালকে একজন, আমি যাচ্ছি মন্দিরে, দেখছি মাঠে দাঁড়িয়ে সিগারেট খেলো। আমি জানি হয়তো সিগারেট খাওয়ার জন্য মাঠে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মধ্যবয়সী একটি মহিলা, একটি পুরুষ। ওমা তারপর দেখি মন্দিরে ঢুকে পুজো করছে। বাবার কাছে যাস না, বাবার বাঁ পায়ে লাথি খেলে না গোষ্ঠীর পিন্ডি চটকে ছেড়ে দেবে হনুমানজি। বাল ব্রহ্মচারী, আর সেই জামা কাপড় দেখলে আপনার ভক্তি আসবে না। মাথা নিচু করে দেখে আমরা ভলেন্টিয়ার্সরা, তাদের লজ্জা নেই। দ্বিতীয় বললাম, লজ্জা থাকবে করতে। কেতুদেব যখন ধরে নেবে, শেষ সংক্রান্তি। যাই হোক, সবাই ভালো থাকবেন। কেতুদেব নিয়ে দ্বিতীয় শেষ হয়ে গেল ভিডিও। এবার তৃতীয় কেতুদেব কী রেজাল্ট দেয় সেটারও ভিডিও আসবে, তার সাথে বৃহস্পতি শুক্র চলবে। ভালো থাকুন, নমস্কার। আর আমাকে একটা কথা বলি, আমার এ ধরনের কথা সারা জীবন আমার এরকমই কথা শুনবেন, এরকমই ভিডিও পাবেন। আপনারা গালাগালি দেবেন না, আমার ভিডিও দেখবেন না, ঠিক আছে। যারা আমার একটা নিজস্ব আমার একটা দর্শক লেভেল আছে, তারা আমার এই ভিডিওগুলো দেখে। আর যারা দেখবেন তারা যদি মন্তব্য করেন, আমি কিন্তু আপনাদেরকে কাঁচা লঙ্কা দেবো, তার সাথে ভেসলিন মাখানো মূলো দেবো, গিফট করব।